পুষ্টিকর কালো চালের পিঠা পরিবেশন করা হচ্ছে কাঁঠাল পাতার উপরে। দেখে চকলেট কেক মনে হলেও এগুলো আসলে পাহাড়ের ঐতিহ্যবাহী কালো বিনি চালের ভাপা পিঠা। কালচে রঙের হলেও সুস্বাদু এই পিঠায় মেশানো হয় না কোনো রং। যে চাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই পিঠা, সেই চালের গুঁড়োটাই কালচে রঙের। কালোটা বেশি সাজে, আবার লাসা লাসা একবারে খাইতে মজা লাগে। এগুলা জুম চাষ করে, জুম চাষের চাউল আর কি, এটা কালো বিনি চাউল। অসাধারণ, যেহেতু ইয়ার কালারের ইয়াইও অনেকটা ভালো। সাদা ভাপা পিঠা সব জায়গায় পাওয়া গেলেও দেশের অন্য অঞ্চলে সাধারণত দেখা যায় না বিনি চালের চকলেট রঙের এই ভাপা পিঠা। এই পিঠা শুধু দেখতে নয়, স্বাদেও একেবারে অন্যরকম। রাঙামাটির পাহাড়ি জুমে উৎপাদিত বিশেষ এই চাল দিয়ে তৈরি করা হয় কালো বিনি ভাপা পিঠা। কাঁঠাল পাতায় পরিবেশিত কালো রঙের মোলায়েম রসালো এই পিঠা খেতে ভিড় করেন নানা বয়সী মানুষেরা। পিঠাটা আগে চাউলগুলো ভিজায় আর কি, ভিজাইয়া তারপরে মেশিনে গুঁড়া করে আবার করা লাগে। তারপরে এগুলা নারিকেল গুড় দিয়ে বানায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমে ভাপা পিঠার বেচা বিক্রির। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও বেশ চাহিদা রয়েছে পাহাড়ে জমে উৎপাদিত কালো বিনি চালের তৈরি ভাপা পিঠার। আর এই ভাপা পিঠা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ি নারীরা। বিনি চালের তৈরি ভাপা পিঠা এক একটি 20 টাকা দামে বিক্রি করছেন তারা। প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার পিঠা বিক্রি করছেন এই পাহাড়ি নারীরা। বেচা কিনা 3000, 3500, 2000, 2500, যা দিয়ে সংসারের খরচ চালাচ্ছেন তারা। স্বাদ ও দাম কম হওয়ায় সবসময় ভিড় লেগেই থাকে পাহাড়ি নারীদের পিঠার দোকানে। কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক দ্রব্য মিশ্রণ ছাড়া সতেজ পিঠা খেয়ে বেশ সন্তুষ্টির কথা জানান এখানে খেতে আসা ভোজন রসিকেরা। আসলে এই পিঠা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, খুবই স্বাদ লাগতেছে। প্রথমত মানে মনে হয়েছে কেমন জানি হবে, কিন্তু খেয়ে খুব ভালো লাগছে আর কি।